বাবা আর মৃত্যুর কয়েকদিন পরেই মারা যায় তাদের মা। বৃদ্ধ নানা নানির অভাবের সংসারে একরকম না খেয়ে দিন কাটছিল তাদের। যখন কোনো কুলকিনারা পাচ্ছিল না এই দুই শিশু, তখন সে দুঃখে ভরা জীবন নিয়ে সংবাদ প্রকাশ করে বাংলা টিভি। আর সে আর্তনাদের গল্প দেখে নিজেকে হয়তো ঠিক রাখতে পারেননি দেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। সাথে সাথে নির্দেশ দেন এই দুই শিশুর দায়িত্ব নেয়ার। সংবাদ প্রকাশের 24 ঘন্টা না যেতেই প্রধানমন্ত্রীর এমন উদ্যোগকে অনেকেই বলছেন এতিমদের কষ্টের কথা শুনলে নিজেকে ঠিক রাখতে পারেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। এখানে শেষ নয়, সংবাদ প্রকাশের মাত্র 24 ঘন্টা পার না হতেই প্রধানমন্ত্রীর নির্দেশে একডালা গ্রামে পৌঁছায় আমরা বিএনপি পরিবারের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। যে শিশুরা কাল পর্যন্ত জানতো না কাল কি খাবে, আজ তাদের দরজায় কড়া নাড়ল রাষ্ট্রের সর্বোচ্চ মমত্ববোধ। শুক্রবার দুপুরে প্রতিনিধি দলটি যখন রায়হান ও রোহানের বাড়ি পৌঁছায়, তখন সেখানে সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশ। সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকসেদুল মোমিন মিথুনের নেতৃত্বে দলটির সদস্যরা শিশুদের বুকে টেনে নেন। এরা সেই বাচ্চাগুলো এতিম, এদের যে একটা দুঃখের কথা অনলাইনের মাধ্যমে প্রধানমন্ত্রী জেনেছেন, জেনে তাৎক্ষণিক তাদের দুর্দশা লাঘবের জন্য তার নানি মালেকা বেগম এখানে আছেন, নানা আছেন, তো তাদের জন্য যে কষ্ট এটা যে উনি খুব দ্রুত সাড়া দিয়েছেন। তাদের পরার কাপড় নাই জেনেছেন, বাড়িতে খাবার নাই জেনেছেন। শুধু সহমর্মিতা নয়, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেয়া হয় নগদ অর্থ, নিত্য প্রয়োজনীয় বাজার সদাই এবং দীর্ঘমেয়াদী শিক্ষার গ্রান্টি। ঘোষণা করা হয় মাসিক ও এককালীন শিক্ষাবৃত্তির। এখন থেকে রায়হান ও রোহানের খাদ্য, চিকিৎসা আর নিরাপদ আবাসনের দায়িত্ব প্রধানমন্ত্রীর। এই বার্তা পৌঁছানো মাত্রই কান্নায় ভেঙে পড়েন বৃদ্ধ নানা নানি। তবে এবার সে কান্না ছিল স্বস্তির। কিছু টাকা পয়সা হয়েছে, আমরা খুব খুশি, আমরা খুব ধন্যবাদ তারেক জিয়ার পক্ষ থেকে, আমরা খুব খুশি। নাতি ভুতির নেগে কাপড় চুপ পাঠাইছে, আমার নেগে কাপড় চুপ পাঠাইছে, আমার বাড়ি আল্লাহ নেগে কাপড় চুপ পাঠাইছে। আল্লাহ জানি তারেক রহমানের দ্বারাস ঘরে আল্লাহ জানি বাইচে আসে, আল্লাহ জানি সুখে আসে, আমাকে জানি দেখশন হইতে পারে। প্রধানমন্ত্রী আমাকে সাপ দিছে, প্যান দিছে, অনেক উপহার দিছে, টাকা দিছে, আমরা খুব খুশি। শার্ট, প্যান্ট, লুঙ্গি, শাড়ি সবকিছু পাঠাইছে, আমাদের খুব ভালো লাগছে। ঘটনাটি শুধু একটি গ্রামের নয়, বরং পুরো দেশের রাজনৈতিক ও সামাজিক মহলের আলোড়ন সৃষ্টি করেছে। মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং সংসদ সদস্য সেলিম রেজাও এই শিশুদের পাশে থাকার দৃঢ় অঙ্গীকার করেছেন। এরা দুইজন, এদের বাবা 7 বছর আগে মারা গেছে, মা 4 মাস আগে মারা গেছে। এখন বৃদ্ধ দাদা দাদিও মারা গেছে। যে বিষয়টা হয়েছে, আমাদের প্রাইম মিনিস্টার দেখছেন, দেখার সঙ্গে সঙ্গে আতিকুর রহমান রুম্মানকে জানাইছেন, জানানোর পরে আমাদেরকে এখানে পাঠানো হয়েছে যে আপনাদের নাতি দুইটাকেই ইতিমখানাতে দেন। এটা তো আমাদের মুরব্বী, উনি তো দায়িত্বই নিছে, আবার বিএনপি পরিবারও দায়িত্ব নিছে। আমি যেহেতু এমপি এখানকার, আমারও দায়িত্ব অনেক, এবং আমি এই শুধু মাদ্রাসাতে দিলে তো হবে না, তারও তো একটা খরচ আছে। টুকু চাচা তো অবশ্যই দিবে। আবার এই ফ্যামিলি যেহেতু দাদা দাদি নানা নানি যেহেতু এখানে আছে, তাদের ঘরের অবস্থা দেখলাম, এই ফ্যামিলিটার দায়িত্ব। স্থানীয়রা বলছেন বিপদের দিনে এভাবে যদি নেতৃত্ব পাশে দাঁড়ায়, তবে কোনো শিশুই আর অনাদরে থাকবে না। রায়হান আর রোহানের মলিন মুখে এখন আগামীর স্বপ্ন। তারা এখন আর একা নয়, তাদের সাথে আছেন স্বয়ং সরকার প্রধানও। একটা নিউজ হয়েছিল যে বাবা মারা গেছে বেশ অনেক বছর আগে, আর মা মারা গেছে 4 মাস আগে। ছোট্ট শিশু 2 সন্তান, তারা নানা নানির কাছে থাকে, অত্যন্ত কষ্টে জীবনযাপন করছিল। এই নিউজটা যখন মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের মানবিক নেতা তারেক রহমান যখন দেখেছিলেন, তখন উনি দ্রুত তার অতিরিক্ত পেশ সচিব রুমন ভাইকে উনি নির্দেশ দেন যে যেন দ্রুত এই পরিবেশে দেখা করা হয় এবং সাহায্য করা হয়।